আসসালামু আলাইকুম, আমি পিন্টু খন্দকার। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মার্সেল ব্র্যান্ডের MWM2WZ80 মডেলের ম্যানুয়াল ওয়াশিং মেশিনটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং এই ওয়াশিং মেশিনটি আপনারা কিভাবে ফিটিং করবেন সব কিছুই বিস্তারিত দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই সাইডটা হচ্ছে আপনার কাপড় শুকানোর সাইড। এই সাইডের উপরে দেখতে পাচ্ছেন একটি ঢাকনা আছে, ঢাকনাটা উঠিয়ে নেবেন। ওঠানোর পরে হচ্ছে আপনি এখানে কাপড় দিয়ে কাপড়টা শুকিয়ে নিতে পারবেন। তবে কাপড়টা কিন্তু আপনার 70 থেকে 80% কাপড় আপনি শুকাতে পারবেন। আর এই সাইডটা হচ্ছে আপনার কাপড় ওয়াশ করার সাইড। এখানে হচ্ছে আপনি কাপড়টা দিয়ে কাপড়টা ওয়াশ করবেন। আর যেহেতু এটা একটা ম্যানুয়াল ওয়াশিং মেশিন, এটার ভিতরে হচ্ছে আপনার পানি এবং আপনার ডিটারজেন্ট কিন্তু আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে। আর উপরে হচ্ছে আপনার যে আপনার প্রোগ্রামগুলো দেওয়া আছে, এখানে অনেকগুলো রেগুলেটর দেওয়া আছে। তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী এই রেগুলেটরগুলো কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আপনারা কিভাবে কোনটার কী কাজ সব কিছুই বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এটা হচ্ছে আপনার কিভাবে ফিটিং করবেন, তো আমি এটা আপনাদেরকে দেখাবো। তো ভিতরে আপনার দেখতে পাচ্ছেন একটি পাইপ দেওয়া আছে। আপনি সবগুলো ওয়াশিং মেশিনের সাথেই পাইপ পাবেন। তারপর হচ্ছে একটি সাপোর্ট দেওয়া আছে। তো এই সাপোর্টটাও আপনারা কিভাবে ব্যবহার করবেন সব কিছুই দেখাবো এই ভিডিওতে। তো আমরা আগে ফিটিংটা দেখে নিই আপনারা কিভাবে ফিটিং করবেন। তবে এই ওয়াশিং মেশিনে কিন্তু আপনারা দুই সাইডে দুইটা ছিদ্র পাবেন এই পাইপটা ফিটিং করার জন্য। তো আপনারা যেই সাইডে হচ্ছে আপনার ওয়াশ সাইড, তবে সেই সাইডে কিন্তু আপনারা এই পাইপটা ফিটিং করবেন। সেই সাইডে আমরা লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে হচ্ছে আপনার পাইপের যে অপর সাইড আছে ওই সাইডটা হচ্ছে আপনি টেপের সাথে এটা সংযোগ করে দিবেন। তারপরে হচ্ছে আপনার এটা ড্রেন লাইন দেখাচ্ছি, এটা হচ্ছে ড্রেন লাইন। তো ড্রেন লাইনটা হচ্ছে কি আপনার যে ওয়াশিং মেশিনটা আপনি যেখানে সেট আপ করবেন সেখানে আপনি যে দিক দিয়ে আপনি পানি বের করতে চাচ্ছেন সেই দিকে এই ড্রেন লাইনটা আপনি সেট আপ করে দেবেন। তো সেট আপ করা হচ্ছে আপনি এখানে যে ওয়াশিং মেশিনটা আপনার যে আপনি ওয়াশ করবেন কাপড়টা, তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার আপনার প্যান্টের পকেটে বা আপনার কোনো কিছুতে যেন কয়েন বা সেফটি পেন এগুলো যেন না থাকে। সেই ক্ষেত্রে আপনার ওয়াশিং মেশিনটা কিন্তু সমস্যা হতে পারে। তো এখানে প্রথমে হচ্ছে আপনার কাপড়টা দেওয়ার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াশ টাইমারে আপনি দেখা যায় কাপড়টা কতক্ষণ ওয়াশ করবেন, যেমন 3 মিনিট, 6 মিনিট, এইভাবে আপনার 15 মিনিট পর্যন্ত দেওয়া আছে। তবে আপনারা যে যতক্ষণ কাপড়টা ওয়াশ করবেন সেই অনুযায়ী আপনারা রেগুলেটরটি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নর্মাল এবং হচ্ছে আপনার সফট কাপড়ের জন্য দুটো অপশন দেওয়া আছে। তো আপনি নর্মাল কাপড়ের জন্য নর্মালে দিয়ে দিবেন, সফট কাপড়ের জন্য সফটে দিয়ে দিবেন। তো তারপরে হচ্ছে আপনার যে ড্রেন এবং ওয়াশ যখন আপনি ওয়াশ করবেন তখন আপনি আপনার ওয়াশে দিয়ে দিবেন। তো ওয়াশে দেওয়ার পরে হচ্ছে আপনি টাইমার সিলেক্ট করে আপনি মেশিনটা স্টার্ট দিয়ে দিবেন। আর যদি আপনি কাপড়টা ওয়াশ করা শেষ হয়ে যায় তাহলে আপনি ড্রেনে দিয়ে দিবেন। তো এই তিনটাই হচ্ছে ওয়াশের কাজ। আর এটা হচ্ছে আপনার কাপড় শুকানোর সাইড। তো এই সাইডটা আপনি কিভাবে ব্যবহার করবেন, আপনি উপরে যে ঢাকনাটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ওয়াশ করার যে কাপড়গুলো আছে ওগুলো আপনি শুকানোর জন্য এখানে দিয়ে দিবেন। সুন্দর করে গুছিয়ে দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে উপরে যে ঢাকনাটি দেখতে পাচ্ছেন এটা একটু বাঁকা করে আপনি মেশিনের ভিতরে ঢুকিয়ে দিবেন। ঢুকানোর পরে হচ্ছে আপনি একটু উপর দিকে দিয়ে দিবেন, কাপড়ের উপরে সুন্দর করে বসিয়ে দিবেন। তো বসানোর পরে হচ্ছে আপনি যে ঢাকনাটি আরেকটা দেখতে পাচ্ছেন এটা আপনি নামিয়ে দিবেন, নামিয়ে লক করে দিবেন। লক করার পরে হচ্ছে গ্লাসটা নামিয়ে দিবেন। তো গ্লাসটা নামানোর পরে হচ্ছে আপনার যে টাইমারটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো আপনি দেখা যায় একে থেকে হচ্ছে আপনার 5 পর্যন্ত চাপ পাবেন, মানে 1 থেকে 5 মিনিট পর্যন্ত। তো আপনারা মিনিটটা সিলেক্ট করে দিবেন যে আপনি কতক্ষণ এই কাপড়টা শুকাতে চাচ্ছেন। তবে কাপড়টা কিন্তু আপনার 70 থেকে আপনার 80% শুকাতে পারবেন। তো এই ছিল মার্সেলের আপনার ওয়াশিং মেশিন আপনি কিভাবে সেট আপ করবেন এবং ব্যবহার করবেন এই বিষয় নিয়ে আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।